প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সময়ে কর্মহীন হয়েছেন জেলার লক্ষাধিক জেলেসহ মৎস্যজীবীরা। নিষেধাজ্ঞায় সরকারি সহায়তার চাল নিয়ে ৯/৬ বন্ধের দাবি তাদের। এদিকে সরকারি সহায়তা যথাযথ বন্টনের আশ্বাস কর্তৃপক্ষের। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। নিষেধাজ্ঞার একদিন আগে থেকেই বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে ও তালতলির ফকিরহাট এলাকায় নোঙর করেছে কয়েক হাজার ট্রলার। নিষেধাজ্ঞা চলাকালীন এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তাই আইন মেনে বাড়ি ফিরতে শুরু করেছেন উপকূলের জেলেরা। তাই সরকারি সহায়তার চাল সঠিকভাবে বন্টনের দাবি জেলেদের। সাগরে মাছ নাই, তার ভিতরে আবার অবরোধ, এই তো আমার চলতে তখন খুবই কষ্ট হবে। যদি অবস্থা বাড়ি ভালো থাকতে তাহলে তো আমরা এই দাউদুবার বাতাস খাইতে সাগরে যাইতাম না। যাই মরণ কবলিয়া যাই তো চাল বইতে অনেক কষ্ট হয়। যে জায়গায় ৩০ কেজি পাইবে সেই জায়গায় মনে করেন যে ১০ কেজি চাল দেয়, এতে তো আর জালিয়ার জীবন চলে না ভাই। সরকার কি দেবে কি না দেবে সেটা তো আমরা তো কাজে বসে থাকবো, এত কোনো কাজ তো নাই। দিন আছে বসে থাকতে হবে দিন অবরোধের। নিষেধাজ্ঞায় বন্ধ রাখা হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট। এ কারণে বেকার হয়ে পড়েছে এ ঘাটের প্রায় ১,০০০ শ্রমিক। আমাদের এই ২২ দিন খুবই দুর্ভোগ হবে আমাদের, যেহেতু আমাদের কামাই প্রতিটা আমাদের ইনকাম, এখান থেকে ইনকাম দিয়ে সবকিছু চলে। সবারই আয় বন্ধ থাকবে। আমরা 650-700 লোক আছি, প্রত্যেকেরই আমাদের আয় বন্ধ থাকবে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নানা কর্মসূচি গ্রহণ সহ জেলে ও মৎস্য শ্রমিকদের সহায়তার চাল সঠিকভাবে বন্টনে বদ্ধপরিকর তারা। প্রচুর পরিমাণে আমরা প্রচারণা চালাচ্ছি, মাইকিং করা হচ্ছে, পোস্টারিং করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। যেসব ভালনারেবল প্লেস আছে সবখানে আমরা মেসেজটা পৌঁছে দিয়েছি এবং জেলেরাও আমাদের সাথে একমত যে তারা সঠিকভাবে এটা মানতে চায়। এবছর ভিজিএফ এর বরাদ্দ চলে এসছে, আমরা দেয়ার প্রসেসিংয়ের ভিতর আছি। অফিসিয়াল কিছু ফর্মালিটিস থেকে আমরা অতি দ্রুত এটা শুরু করতে পারব। গত বছরের নিষেধাজ্ঞায় প্রায় ৫৩% মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে ৪৪.২৫ হাজার কোটি জাটকা যুক্ত হয়েছে নদী ও সাগরে। আফরিন পপি, মোহনা সংবাদ।